আসসালামু আলাইকুম। আমি আজকে আমার পরিচিত জন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুদ্দায়ী সবাইকে একটি বিষয় আমার জানানোর জন্য উপস্থিত হয়েছি। কিছুদিন আগে আমার একটি যেভাবে হোক একটি রাজনৈতিক অভিষেক হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারছি যে আমার ভেতরে স্বভাবগতই মনে হয় যে আমি একটু রাজনীতির প্রতি আমার একটা আগ্রহ। তো আমি সেই থেকে সিদ্ধান্ত নিয়েছি আসলে আমি রাজনীতি করব। বিষয়টি জানানোর জন্য আজকে আমার এই উপস্থিতি। তবে এটা সত্য যে সবসময় মনে হয়েছিল যে আসলে আমার রাজনীতি করার মতো সেই পরিপক্কতা আমার নেই বা আসার মতো কোনো লক্ষণ নেই। এখন এই পর্যায়ে আমার কাছে একটা জিনিস বারবার মনে হয়েছে, রাজনীতিতে খুব সরলতা, জটিল সমীকরণের বাহিরে এসে কাজ করা খুব জরুরি। একই সাথে আমার মনে হয়েছে যে রাজনীতির বাহিরের মানুষ বেশি বেশি করে আসুক। রাজনীতিতে নতুন এক আবহ সৃষ্টি হোক, গতানুগতিক প্রচলিত রাজনৈতিক ধারার একটা পরিবর্তন আসুক। এমনই একটি অবস্থায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে আরো যে জিনিসটা মনে হচ্ছে যে আমরা যে বর্তমান সময়ে যে রাজনীতির মধ্যে আছি, আগাগোড়া নতুন কিছু আমরা দেখি না। দেখুন, আমাদের আইনের প্রতি শ্রদ্ধা কতখানি। আমার মনে হয় নির্বাচন কমিশন যদি তার আহ, কাছে দেয়া আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করত, নির্বাচন কমিশনের জায়গায় থাকতে পারতো না। যেসব জিনিসগুলোকে, যে বিষয়গুলো ডিসকোয়ালিফাই করে, যেমন মামলা, ঋণ খেলাপি, ডুয়েল সিটিজেনশিপ, এ ধরনের আরো যেই সব আইন রয়েছে, যে এই সব বিষয়গুলো হচ্ছে একজন সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্যতার একটা মাপকাঠি। সেই জায়গাগুলো যদি শক্তভাবে আইনিভাবে সঠিকভাবে প্রয়োগ করত, বাংলাদেশের নির্বাচন কমিশন তাদের অবস্থাটা এমন হতো যে অনেককে বাদ দিতে হতো, অথবা তারা থাকতে পারতো না। তাদেরকে কোনো একটা কিছু দালাল বা এটা সেটা দিয়ে তাদের সরিয়ে ফেলানো হতো। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এবং সবাইকে বলতে চাই, আমাদের এই যে দৃষ্টিভঙ্গি, আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই কারণে এটা আইন অনুযায়ী সে বাদ পড়েছে, সেটা যেই হোক, আপনি এটিকে কিভাবে দেখবেন? আমাদের মজ্জাগত একটা অবস্থা তৈরি হয়েছে যে যাক না, এইটা এমন কি, এই যাক না এইটা এমন কি, এই জায়গাটাই আমাদেরকে ধ্বংস করছে। আমরা আবার বক্তৃতার সময় সুন্দর করে গুছিয়ে বলি কঠোরভাবে আইন প্রতিপালন হবে, আইনকে মানতে হবে, আইন মেনে চলবো। এত সুন্দর কথা বলার পরে আমরা নিজেরাই, বিশেষ করে যারা আছেন বা আইন প্রণেতা হতে যাচ্ছেন, তারা কতজন আইনের দৃষ্টিতে যোগ্য সেটি একটু চিন্তা করে দেখুন। আর যারা আমার কথা শুনছেন, তারাও একটু চিন্তা করেন যে এভাবে মেনে নিবেন কেন? আপনার কি লাভ? দেশটার তো ক্ষতি। তো যাই হোক, এইরকম অজস্র অজস্র যেসব জিনিস আমরা সহজভাবে মেনে নিচ্ছি, সেই না মানার ব্যাপারে আমি সবাইকে উৎসাহী করার জন্য পর্যায়ক্রমে আমি বিভিন্ন কথা বলবো। এটাই হবে আমার রাজনৈতিক চর্চা। আমি জানি আমি একাকী লড়ব, আমার সাথে কেউ থাকবে না। আমার সাথে থাকুক, কেউ আসুক, সেজন্য আমি অপেক্ষা করব না। আমি এগিয়ে যাব আমার মতো করে। তবে আমি আবারও বলছি, আমার রাজনীতি এমনই যে এই যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে ট্রেডিশনাল পারসেপশন, আমরা অপরাধকে খুব কম গুরুত্ব দিয়ে দেখা,
বা অপরাধকে প্রশ্রয় দিয়ে ফেলা। এই জায়গায় একটি সবাইকে অনুরোধ করছি, একটু শক্ত অবস্থান নিন। দেশ আপনার, প্রতিটি আইন অমান্য করার জায়গাতে দেশের ক্ষতি হচ্ছে। অবশ্যই অবশ্যই ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিতে আপনারাও ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। সুতরাং আমি ধারাবাহিকভাবে এই সব বিষয়গুলো তুলে ধরতে চাই আমার পরবর্তী ভিডিওগুলোতে। আপনাদের যদি ভালো লাগে সমর্থন দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।